হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো দেখো, এখন সকালবেলা সবাই ঘুম থেকে উঠে গেছে আর এই তিনজন এখনও ঘুম দিচ্ছে। যদিও পিকো আর পেঞ্জিকে বাবা সকালে বাইরে ঘুরিয়ে নিয়ে এসছে, যেরকম ওদের সকালে নিয়ে যেতে হয় টয়লেট পটি করানোর জন্য। তো এসে আবার দেখো ঘুম, মানে পেঞ্জি তো পুরো চোখ বন্ধ করে ঘুমাচ্ছে, পিকো তাও একটু একটু তাকাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো আজকে আমরা আবার বাড়ি যাব, তো তার একটু তাড়া রয়েছে। তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো। এই যে আমাদের এখানে 9টা বাজলে থানা থেকে সাইরেন দেয়, হ্যাঁ, আর সেই মানে সুরে সুরে এই যে ইনিও উ শুরু করে দেয়। পাম পাম করো উ। আর ওই একজন আসছে করতে করতে, কর পাম পাম উ। পেঙ্গি আয় এখানে এসে কর কর উ। এবার থেকে আর এই সাইরেন দেওয়া লাগবে না, তুই থানায় চলে যাবি, হ্যাঁ, গিয়ে এরম বাজাবি। পাম পাম আর একবার লাস্ট লাস্ট উ কর, ওইটুকু আইটু জোরে উ। তো আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল ডিম টোস্ট। তো যেহেতু আমাদের রান্নার দিদি তো এত সকালে আসে না, তো ব্রেকফাস্টটা আমাদের নিজেদেরই করে নিতে হয়, তো ওই জন্য আমি করে নিয়েছি। তো তারপরে দিদি রান্না করে চলে গেলে বাবা আবার রান্না করে ঢুকেছিল, কারণ শুভ্র এসছে আর মাটন আনলে তো বাবাই রান্না করে, কারণ বাবা মাটনটা খুব ভালো রান্না করে, তো চিকেনটাও বাবা করে। আর এই দেখো, এইদিকে এই যে চর্বি আলাদা করে কিনেছিল, কারণ শুভ্র চর্বি পছন্দ করে, তো ফ্রিতে যেটুকু দেয় ওর সেটুকুতে পোষায় না, ওই জন্য বাবা আবার আলাদা করে চর্বি কেনে। আর এইদিকে এই দেখো, আমি শুভ্রকে বললাম একটু পেঞ্জিকে স্নান করিয়ে দিতে, তো এখন পেঞ্জিকে স্নান করাতে নিয়ে যাচ্ছে। আর পেঞ্জির কাণ্ড দেখো, কিরম রাগ দেখাচ্ছে। কি রে, চান করবি না? পিকো ওই দেখ, পেঞ্জিকে নিয়ে যাচ্ছে চান করাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, চান করবি? এই চ চান করবি, চ চ চান করবি। কি চান করবি? হ্যাঁ, গিজারের সুইচই তো দাওনি। হ্যাঁ, ওই ঠান্ডা জলে তো করানো যাবে না। পেঞ্জি চান করাবে না। ড্রায়ার দিতে হবে না, মাথায় ড্রায়ার দেয় নাকি? গলা ফলাগুলো ভিজে না, হালকা জল লেগে যাবে, ও শুকিয়ে যাবে গলাটা। পিকোকেও গো, পিকো যা, তোকে পম পম সোজা ওপরে দৌড় না, তুমি ওকে নিয়ে গেছো ভাবছে এবার আমায় ধরবে, দৌড় মারি। তো এই যে এদিকে রেডি হয়ে গেছে বাবার হাতের গরম গরম মাটনের পাতলা পাতলা ঝোল। তো বাবা না এরকম পাতলা ঝোলই করে, আর সেটাই না বেশি ভালো লাগে, বেশ গরম ভাতের সাথে মানে দারুণ লাগে, আর এই শীতের দিনে তো জাস্ট জমে যায়। আর এইদিকে এই যে বাবা ওই যে খাবার নিয়ে যাচ্ছে, ওই যে বললাম না আমাদের স্ট্রিট ডগদের খেতে দেওয়া হয়, তো সেটাই নিয়ে যাচ্ছি। চিকেন পোলাও, মানে এটা ঝোল ঝোল চিকেন পোলাও, তাই তো? স্ট্রিট ডগ, ফর স্ট্রিট ডগ, তাই তো? আর এইদিকে হচ্ছে ওদের, এটা কি ফ্রাই চিকেন রাইস, তাই তো? সব ভিআইপি। ওটা পরে ওপর দিয়ে দাও। ও পিকো, তুই তো এরম করিস না, তুই এরম করছিস কেন? পম পমও চলে এসছে, পম পম ভাবছে এরা দুজন রয়েছে, আমাকে কেন দিচ্ছে না, তাই তো? হ্যাঁ, পিকোর আবার ওষুধ রয়েছে, ওটা পরে দাও। নরম নরম মাছ কি বলে? ও আমি বলছে নরম নরম মাছ, আছে নরম নরম মানে কি খারাপ মাছ না কি বলছে? নরম নরম মাছ, এটা ঠিক বলে। কিন্তু আমার ওইগুলো 700 টাকা করে নিয়েছিল,
সেগুলো কি জানি না, আসলে আমাদের ওখানে একটু দাম বেশি। ও আর তাকাবেই না কোনো দিকে, ওকে একটু সরিয়ে দাও ওইদিকে, আর দিতে হবে না, আর দিতে হবে না। ডিমের কথাই মনে পড়লো, তোমার হাঁসের ডিম রাখা রয়েছে, দেবো? শুধু খেয়ে না। হ্যাঁ, কালকে হয়েছিল, রেখে দিয়েছিল। আচ্ছা, তো এই যে এদিকে বাবা আবার সবাইকে খাবার দিতে চলে এসছে, যদিও এখনও সবাই আসেনি। আর এদের না বেশ নাম আছে সবার, এক একটা, ভুলি, ট্যাবলেট, রানী, পুটকে। তো বাবা বেশ ডাকে আর ঠিক চলে আসে সবাই। তো এদেরকে না মানে খাবার দিতে অনেক সময় লেগে যায়, কারণ ওদের না একবারে দিলে এরা খেয়ে মারামারি শুরু করে দেয়। ওই জন্য বাবা কী করে, একটু একটু করে দেয়, শেষ হলে আবার দেয়। তো অনেকটা সময় চলে যায়, তারপরে আবার সেই জায়গাটা ধুয়ে পরিষ্কার করা, মানে বাবার খুব খাটনি হয়। তাও এই খাটনির মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে, মানে কাউকে খেতে দিয়ে মানে যে ভালো লাগাটা। তো যাই হোক, এই যে সেইগুলোই এখন দেওয়া দেওয়া চলছে, যদিও সবাই আসেনি, একটু পরে। ওদের গরম খেয়ে অভ্যাস হয়ে গেছে। এটা শেষ হয়ে গেল তো। আর কিছুদিন হয়েছে জানো তো, বাবার এই গ্রুপে আরও দুজন জয়েন করেছে। সেটা হলো এই যে কাকটা দেখছো, এইটা আরেকটা কাক। তো এদের জন্য না এই যে বাবা এই পাঁচিলের ওপরে দিয়ে রাখে খাবার, ওরা এসে না খেয়ে যায়। তো আজকে আমি যেহেতু ফোন নিয়ে দাঁড়িয়ে আছি, মনে হয় ভয়ে আসছিল না, তো অনেক পরে একজন এলো, এসে চলে গেল। তো বাবা বললো তুই চলে যা, হয়তো তোকে দেখে আসছে না। তো আমি চলে যাওয়ার পরে না আবার এসে ঠিক খেয়ে গেছে। তো এই যে এখন বেরোবো, রেডি হয়ে নিয়েছি। তো মানে বাইরে না খুব ঠান্ডা পড়ে গেছে, মানে আগের দিনও খুব ঠান্ডা লেগে গেছিলো ফেরার সময়। তো ভেবেছিলাম তাড়াতাড়ি বেরিয়ে যাব, একটু বেলা থাকতে থাকতেই বেরিয়ে যাব, কিন্তু যেটা হয় খেয়ে উঠে একটু শুয়েছি, ঘুমিয়ে পড়েছি, মানে শুভ্রও ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছি। তো একটু দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আজকে না মানে প্রচণ্ড, মানে বাইরে ভালোই ঠান্ডা লাগছে। তো যাই, তারপরে গিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে। তো এই জাস্ট কিছুক্ষণ আগে ফিরলাম, ফিরে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর যাই হোক, মানে আজকে না অনেকটা রাত হয়ে গেছে, আর এসে দেখছি ভালো ঠান্ডা লাগছে, মানে কি বলবো। তো যাই হোক, আজকে রান্নাবান্নার তো কোনো ঝামেলা নেই, কারণ মা তো সব গুছিয়ে পাঠিয়ে দিয়েছে, শুধু আমি ভাতটা আনিনি, কারণ ভাত আর ওই গিয়ে সেই ঠান্ডা হয়ে যাবে। তো ওর থেকে আমি ঠিক আছে, ঠান্ডা পড়ে গেছে, বাড়ি গিয়ে গরম গরম ভাত করে নেব। তো এসে ফ্রেশ হয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, তো ভাতটা হয়ে যাবে। আর পিকোর তো আমার, মানে পিকোর খাবারও মা দিয়ে পাঠিয়েছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সত্যি বলতে শরীরটা একটু খারাপ, তার জন্য না মানে ঠিকঠাক করে ভিডিও করে উঠতে পারছি না। মানে কি হচ্ছে, মানে হয়তো একটা ভাবছি যে হ্যাঁ আজকে এরকম এরকম এইগুলো করবো, কিন্তু আর করে উঠতে পারছি না। তো যাই হোক, যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।